এতদিন আমি টেবিলের ওই পারে থেকে সরকারকে বলেছি করো, আমার একটা স্বপ্ন ছিল, কিছু প্রত্যাশা ছিল আমাদের সকলেরই। এখন সেই অংশেও আমি আছি, আমি এই অংশেও আছি। এখন আমি দায়িত্বপ্রাপ্ত এই কাজটা করতে। বায়ু দূষণ একদিনের সমাধান হবে না, কিন্তু এই শীতের আগে যাতে বায়ু দূষণের কয়েকটা উৎসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেজন্য আমরা একটা বিস্তারিত কর্ম পরিকল্পনা করছি। এখানে আপনারাও আপনাদের মতামত দেবেন যে কোন জিনিসটা প্রথমে করা সম্ভব। আমি বিশেষজ্ঞদেরও মতামত নিচ্ছি, আমি নিজেও তো কিছুটা জানি, ছাত্রছাত্রীদেরও মতামত নিচ্ছি যে আসলে কোনটা আমরা করব। যেমন ধরেন নির্মাণ কাজ আর কোনো অনুমোদন দেয়া হবে না যদি তার বায়ু দূষণ মিটিগেশনের জন্য আলাদা পরিকল্পনা এবং টাকা সে না দেখায়। সেইগুলো মনিটর করার ক্ষেত্রে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে কথা বলতে পারি, এনফোর্সমেন্টটা মনিটরিং এর ক্ষেত্রে আপনারাও ইনভলভ থাকবেন যে ওই জায়গাটাতে আপা এরকম মেগা প্রকল্প হচ্ছে কিন্তু কোনো বায়ু দূষণের ব্যবস্থা নেই, ওই জায়গাটা আমরা সিজ করার চেষ্টা করবো যে কনস্ট্রাকশন হবে কিন্তু বায়ু দূষণ করে কনস্ট্রাকশন হতে পারবে না। হ্যাঁ, এবং খুব স্বল্প ব্যয়েই এটা করে ফেলা সম্ভব। ঢাকার আশেপাশের অবৈধ ইটভাটাগুলো আমরা ইটভাটার মৌসুম আসা পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি না, তার আগেই এগুলো আমরা বন্ধ করতে পারি কিনা। আরেকটা হচ্ছে যে গাড়ি ঘোড়ার থেকে ধরেন ট্রাক বালু নিয়ে ঢুকে যায়, আপনার সিমেন্ট নিয়ে ঢুকে যায়, পাথর নিয়ে ঢুকে যায়, ওদের পাটাতন থেকে বালু লিক করে যেগুলো সড়কে পড়ে, ওদের উপরে কোনো তারপল থাকে না। এই নিয়ন্ত্রণগুলো আমরা আরোপের কথা বলছি। আমাদের বড় একটা অংশ বায়ু দূষণ হয় ট্রান্সবাউন্ডারি, অন্য দেশ থেকে আসে। এই বিশ্ব ব্যাংকের সাথেও কথা হলো যে তারা একটা রিজিওনাল অ্যাপ্রোচ নিচ্ছে যাতে এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এখন পাঞ্জাবে কি হচ্ছে, তার একটা প্রভাব বাংলাদেশে পড়বে, সেটা এই মুহূর্তে আমার আশু করণীয় না, চলমান প্রক্রিয়া। কিন্তু নিজের দেশের ভিতরে ঢাকাতে আমরা এই ধরেন অক্টোবর নভেম্বরের মধ্যে কিছু ব্যবস্থা নিয়ে নিতে পারি কিনা যাতে কয়েকটা পয়েন্ট অন্তত কমাতে পারি, সেই চেষ্টাটা করবো। শব্দ দূষণ নিয়ে হর্ন, আমরা হর্নটাকে ট্যাকল করার চেষ্টা করবো। আপনারা বুঝবেন যে আপনাদের প্রত্যেকের গাড়ি কন্টিনিউয়াসলি হর্ন বাজায়, আপনারা প্রত্যেকে আজকে গাড়িতে উঠে ড্রাইভারকে বলবেন যে গতিটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন, তাহলে আর হর্ন বাজানোর প্রয়োজন হবে না। হর্ন কখন বাজায় দেখবেন, রেড লাইটটা গ্রিন হলো অমনি হর্ন বাজানো শুরু করলো, একদম সম্পূর্ণ অপ্রয়োজনীয়, কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়েছে। সেখানেও শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ঢাকা শহরের অন্তত 10টা বড় সড়কে কি করে আমরা সচেতনতামূলক কাজ করতে পারবো, কি পদ্ধতিতে করব যেটা রাস্তাতে যানজটের মানে যানজট তৈরি করবে না, কিন্তু একই সাথে মেসেজটা কনভে করব, এইটাও করব। আপনি যে দোকানে যান সে দোকান থেকে পলিথিন ব্যাগ কিনে আনেন, আমি আপনিও তো বলি না যে পলিথিন ব্যাগ দিচ্ছেন কেন, এটা তো নিষিদ্ধ, আমরাও তো ওটা হাতে করে নিয়ে আসি। তো ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে। এই দোকানগুলোতে মার্কেটগুলোতে যে পলিথিন ব্যাগগুলো প্রথমে আমরা বলবো 15-20 দিন, তারপরে আমরা এনফোর্সমেন্টে চলে যাব। অভিযানের এক্সাক্ট ডেটটা ঠিক হয়নি কেন জানেন, কারণ এটার সাথে আরো কয়েকটা সংস্থা তো সম্পৃক্ত। এখন তো সবাই একটা আন্দোলনের মুডে আছে, সবাই সবার দাবি পেশ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দিকে ব্যস্ত আছে। তবে সেপ্টেম্বরের মধ্যেই আপনারা কার্যক্রমের শুরু দেখতে পাবেন।